আমরা আজকে সংবিধান বিশেষজ্ঞের কাছ থেকে শুনি যে আমাদের সময় নাই, সংস্কার পরিষদ এগুলো নিয়ে পরে আলোচনা হবে। আমি একটা কথা আপনাদের পরিষ্কার জানিয়ে দিতে চাই, সেই সময় হয়তো আপনারা চিন্তা করবেন জাতি দেশ গণভোটের সেই রায় বাস্তবায়নে যদি তারা ধীর গতি দেখে সময় হয়তো পাবেন, কিন্তু আপনারা সেই শপথ গ্রহণেরও আর সুযোগ হয়তো পাবেন না। তাই আমি চাই সংসদের সমস্ত কার্যপ্রণালীর প্রারম্ভে অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে জুলাই সনদের কার্যকারিতা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ পরিচালনা না করলে আর একটা 5 আগস্টের জন্য যদি প্রস্তুত থাকতে হয়, আমরা কি রাজি আছি? আমরা শুধু রাজি নাই, ইতিমধ্যেই বলা শুরু হয়েছে আমাদের যেই জাতি ফ্যাসিস্টদেরকে বিদায় করেছিল, যাদেরকে একটা গুলি করার পর বলেছিল পুলিশ প্রশাসনের লোকেরা, স্যার একটা গুলি করে একটা মরে বাকিগুলা লড়ে না, একটা গুলি করার পর বাকিগুলা যারা লড়ে না তারা কিন্তু হেলিকপ্টারেও যায় নাই, লন্ডনও যায় নাই, দিল্লিও যায় নাই, তারা এই মাতৃভূমি বাংলাদেশে অবস্থান করছে। মনে রাখতে হবে, একটা গুলি করার পর আরেকটা লড়ে না, তারা আবার গুলি ধারণ করে বলবে বুকের ভিতর তুমুল ঝড়, যত পারো গুলি কর। সম্মানিত সুধী মণ্ডলী, স্বাধীনতার কথা কখন বলছি? যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি তখন নবীন পাঞ্জাবি ফ্যাশনের আমাদের প্রিয় ভাই হাফেজ নবীন যখন কথা বলেন, আমার সন্তানকে এতিম করতে চাই না, আমি সেই অভিজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ স্বরাষ্ট্রমন্ত্রীকে এখন বাংলাদেশের মানুষ খুঁজতেছে। আপনি কোথায়? নবীনকে নিরাপত্তা দিতে পারেন না, আপনি সংবিধানকে আবেগের কথা বলে ওটাকে রক্ষা করার জন্য লেগে পড়ে উঠেছেন। আজকে নবীনকে যদি আমরা সব নিরাপত্তা দিতে ব্যর্থ হই, তাহলে আগামী দিনে বাংলাদেশে সুষ্ঠু ধারার ব্যবসা পরিচালিত হতে পারে না। এই নবীন ভাইয়ের ব্যবসা যদি আজকে প্রভাবশালী একজন বন্ধু, এই বন্ধুর কথা আমরা বিগত দিনেও শুনেছি, এক বন্ধু একজন ব্যক্তিকে ধ্বংস করার জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছিলেন। সেই বন্ধুর কথাই বাংলাদেশের মানুষ জানে। আমি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তাকে পরিষ্কার একটা বার্তা দিতে চাই, বন্ধুত্বের এরকম পরিচয় কিন্তু সেই সময় আপনার সর্বনাশ হয়েছিল। নতুন করে আবার বন্ধু এরকম যদি বাজার ঘাটে তৈরি হয়, আবার এই সরকারের সর্বনাশের জন্য অপেক্ষা করতে হবে। আমরা তেলের সংকট সমাধান করতে পারছি না। আমরা যোগাযোগ সড়ক ব্যবস্থার মাধ্যমে শুনতে পাই ইতিহাসে নাকি সর্বোচ্চ শান্তি, সুখ এবং নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থায় এবার আমাদের ঈদ যাত্রা পালিত হয়েছে। অথচ যাত্রী সংস্থার সমিতি যারা, তারা বলছেন বিগত 20 বছরে এমন চাঁদা, এমন ভাড়া অতিরিক্ত আদায়ের রেকর্ড বাংলাদেশে 20 বছরেও দেখা যায় নাই। কথার সাথে যদি কাজের মিল না পাওয়া যায়, মনে রাখতে হবে এরকম কথার সাথে কাজের না মিল পাওয়ার কারণে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ করার জন্য 2024-এর 5 আগস্ট হয়েছিল। আবার যদি কথার সাথে বাস্তবে কাজের মিল রাখতে বর্তমান সরকার ব্যর্থ হয়, 5 আগস্ট আসতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমাদের ভাই এবং বন্ধুগণ, আমি শেষ করতে চাই কথা বলে, আমাদের ব্যবসায়ীদের স্বাধীনতা কোথায়? আমাদের যাত্রী সাধারণের স্বাধীনতা কোথায়? আমাদের তেল সংকট সমাধানে সাধারণ ক্রেতাদের স্বাধীনতা কোথায়? এই ছোট্ট ছোট্ট স্বাধীনতাগুলোই আমাদেরকে একটা বৃহৎ স্বাধীনতার স্বাদ গ্রহণে আমাদেরকে প্রতিপালিত করে। জনগণের পালস বুঝে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে দেশ পরিচালনার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।